রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। আজ আমি বাপের বাড়ি যাচ্ছি। ওইখানে ইস্কন থেকে প্রভুরা আসবে, ক্লাস হবে আমাদের, তাই আমি বাপের বাড়ি যাচ্ছি। আমার বাপের বাড়ি ওইখানেই হবে আর কি ক্লাসটা। ওই জন্য আমি আজ বাপের বাড়ি যাচ্ছি। কাল থাকবো, পরশুদিন সকালবেলা চলে আসবো। আমার গোপুসোনাদের নিয়ে যাচ্ছি না, কারণ আমি আবার চলে আসবো, মানে কাল থাকবো, পরশুদিনই চলে আসবো। আর আমার বর এখন ঘুম পাড়াতে পারে, ও ঘুম পাড়িয়ে দেবে। আর শাশুড়ি মা আছে, ওদেরকে তুলে সেবা টেবা দিয়ে দিবে, ওদের কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমি রেখে যাচ্ছি। কিন্তু ওদের সাথে একটু কথা বলে নিই, চলো তোমরাও দেখো। বাপি, ওই আমি আসছি তাহলে, তোরা সাবধানে থাকবি, হ্যাঁ, দুষ্টুমি করবি না। ঠাম্মি আছে, সেবা দেবে, থাকবি। আর পাপা আছে, ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, তো রাগ করতে নেই, আমি চলে আসবো আবার। বাবা দেখো আমার দিকে, ও বাবা, আমি চলে আসবো তো, দেখবি না? আমি চলে আসবো, অত মন খারাপ করতে নেই। আমি চলে আসবো, শোনা, সাবধানে থাকো। হ্যাঁ, আমি এসে আবার তোমাদের ঘুম পাড়াবো, সেবা দেবো, আমার শুনটা অতটা করে না। আমি চলে আসবো, আমি চলে আসবো, ঠিক আছে? টাটা, বাই বাই। রাধে রাধে বলে দাও একটু, রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলে দাও। দেখো আমার গোপুসোনাদের, ওদের ঠান্ডার জন্য এইভাবে চাপা দিয়ে দিয়েছি। আমি বলছি ঠান্ডাতে তোরা এইভাবে বস। টাটা শোনা, টাটা, হ্যাঁ, আমি আসছি তাহলে। রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায় যাচ্ছি বাইকে করে। আমার বর দিয়ে আসছে আমাকে। আমরা এই ভেতর দিক দিয়ে যাচ্ছি আর কি। তারপরে গিয়েই দেখো আমি আমার সন্টুর সাথে বটতলায় বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। হরে কৃষ্ণ, দেখো আমি চলে এসেছি মায়ের বাড়ি। এসে আমি আবার আমাদের সেই এখানে বটতলা বলে একটা জায়গা আছে, ওইখানে আমি, আমার সন্টু, আমার বৌদি আর একটা বৌদির মেয়ে রাধে রাধে বলছে, আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। তাড়াতাড়ি চলে এসেছি, ওরা বলছিল চ একটু ঘুরে আসি, ওই জন্য একটু ঘুরতে বেরোলাম। দেখো ওখানে চলে গিয়েছি ক্লাস করতে, ওইখানে গিয়েছি আর কি। ওখানে হরিনাম হবে, নামহট্ট হবে, সব কিছুই হবে। তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। দেখো বসে আছি, মালা জপছি আমি, বৌদি। এত ভালো লাগছিল, মানে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো লাগে ওইখানে। মানে কোনো একটা মন্দির বা যেখানে একটা হরিনাম হোক, আমার তো প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো তুলসী মহারানীর আরতি হচ্ছে। তুলসী মহারানীর আরতি হচ্ছে, নৃত্য হচ্ছে এখানে। দেখো প্রভুর আরতি হচ্ছে, সব কিছুই হচ্ছে পরপর। আর আমার বৌদি আরে সবাই দাঁড়িয়ে আছে। দেখো এটা আমার একটা বৌদি। সবাই অনেক মাতাজিরা আছে ওইখানে। দেখে নাও তোমরা, একটু ভগবানের দর্শন করে নাও, নমস্কার করে নাও। সবাই মিলে নৃত্য করছে। আর আমি তো নৃত্য করতে প্রচণ্ড ভালোবাসি, আমিও করছি। দেখো নৃত্য করছি আমরা সবাই মিলে, প্রভুকে দেখা যাচ্ছে ওইখানে। আমি সবসময় সামনাসামনি দাঁড়াই, তাই সামনেই দাঁড়িয়ে পড়েছি। আরতি হচ্ছে ওইদিকে, আর এদিকে আমরা সবাই মিলে নৃত্য করছি। প্রচণ্ড আনন্দ করেছি, এত ভালো লাগছিল তোমাকে বলে বোঝানো যাবে না। মানে কি বলবো, মানে আমি কোনটা ছেড়ে কোনটা ভয়েস দেবো আমি নিজেই বুঝতে পারছি না। এখন আমি ভিডিওগুলো যত দেখছি তত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। আমি প্রচণ্ড আনন্দ করেছি আর কি। দেখো ভগবানের দর্শন করে নাও তোমরা। সবাই মিলে আমরা নৃত্য করছিলাম, সবাই মিলে নৃত্য করছি। আর আমার দেখো চুল খুলে গিয়েছে কেমনভাবে, আমি বুঝতেই পারিনি। আমাকে সবাই ডাকছিল পেছন দিক দিয়ে, বলছে তো চুলটা খুলে গিয়েছে। আর এটা দেখো একটা বাচ্চা প্রভু কি সুন্দর গান গাইছে। আমাদের প্রভু 3 বছরের বাচ্চাটা খুব সুন্দর গান গাইছিল। আমার
বৌদিরা সবাই হরে কৃষ্ণ বলছে। এটা একটা বৌদি। এবার দেখো সবাইকে প্রভুরা মালা দিয়েছে, সবাই জপছে। সবার কাছে তো মালা জপার নেই, ওই জন্য সবাই মিলে জপছে, দিয়েছে সবাইকে। আর আমি তো আমারটাতেই জপছি। বাইরে বার করেছিলাম আর কি। আর এটা দেখো কত মালা, দেখো সবাইকে দিয়েছিল একটা একটা করে। সৌভাগ্য অর্জন করতে পারবে। বলুন অনুবাদ। যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত বর্ণকুহরের দ্বারা পান করেন। আমাদের ক্লাস হয়ে গিয়েছে, এবার সবাই প্রসাদ পেতে বসে পড়েছে। সবাই প্রসাদ পাচ্ছে। দেখো মুড়ি করেছিল, ঘুগনি আর বোঁদে দিয়েছিল। দেখো আমিও বসে পড়েছি। ক্লাসে এখনও অনেক কিছুই হয়েছে, কিন্তু সব কিছু তো দেওয়া সম্ভব না, ওই জন্য অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। কেটে কেটে দিয়েছি কিছু কিছু। কোনটা ছেড়ে কোনটা দেবো আমি তো বুঝতেই পারছিলাম না। আমি দেখো প্রসাদ পাচ্ছি আর আমার সন্টু ভিডিও করেছে। এ দেখো সবার লাস্ট, সবাই উঠে গেছে, ঠিক আছে। আমার পাতা একদম ফাঁকা। আর এইদিকে একজন আছে বড় লোক, এই যে দেখো কেউ নেই, ঠিক আছে। এই যে আমরা বসে আছি। তারপরে দেখো আবার ঘুরতে বেরিয়ে পড়েছি বটতলার দিকে। তোমরা এই ভিডিওটা দেখেছো একটুখানি। রাধে রাধে বন্ধুরা, দেখো আমরা সবাই ঘুরতে এসেছি, আমি আর বৌদি। আমরা অনেকখানি এসেছি, কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে এখন। আর হচ্ছে ওই জন্য কেমন কেমন একটা লাগছে। আর ও দেখো বাচ্চাদের সাইকেলের উপরে সাইকেল চালাচ্ছে বসে বসে। খালি তোমরা দেখো খালি অবস্থাটা। এখন আমি বাচ্চামো কাটেন, ঠিক আছে। দেখছো তো কেমন করছে। আর আমরা অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তার দেরি করেই বেরিয়েছে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 4:45 নাগাদ। ওই জন্য সন্ধ্যাটা হয়ে গেছে। আমরা মাত্র কটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। ওই জন্য একটু ঘুরছি, একটু পরে বাড়ি চলে যাবো। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে, রাধে রাধে, টাটা। হরে কৃষ্ণ, হরি বল। এটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ঘুরতে গিয়েছিলাম আমরা। তারপর আসার সময় একটা মাতাজিদের বাড়িতে গিয়েছিলাম, সন্ধ্যা আরতি হচ্ছিল, হয়ে গিয়েছে, মানে আমরা গিয়েছি অনেকক্ষণ, ভিডিওটা তখন নিইনি। এবার সব প্রণামের মন্ত্রগুলো বলছে মাতাজি, সেটাই আমি ভিডিও করেছিলাম একটুখানি। সন্ধ্যা আরতিতে গিয়েছিলাম ওনাদের বাড়িতে, তারপর একটু নাম করে প্রসাদ পেয়ে চলে এসেছিলাম। তারপর দেখো এটা শুক্রবার দিন সকালবেলা আমি বাড়ি চলে আসছি। আমার বর আনতে গিয়েছিল আমাকে। ও গিয়েছিল সকালে টিফিন করে, মানে আমাদের কচুরি আলুর দম হয়েছিল, ও টিফিন করে চলে এসেছে আমাকে নিয়ে। আমার মনটা ভালো নেই, মুখটা দেখেই বুঝতে পারছো। মানে একদিন থেকেছি দিয়ে চলে এসেছি। গোপুসোনারা বসে আছে, আমি বাড়ি এসে গোপুসোনার কাছে এসেছি। বাপি কি কি হচ্ছে আমার ননকি, শোনা বাপি আমার হিরো মানিক। আমার মা দেখো কত সবজি পাঠিয়েছে আমাকে। আমি কত করে বললাম দিও না, সবজি তো আমরাও কিনে নিয়ে আসি। বলে না না নিয়ে যা নিয়ে যা, সবজি দিয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগে